জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 অনুক্রম এবং শ্রেণীর সামান্তর শ্রেণীর পার্ট 10 বর্ণনামূলক প্রশ্নগুলি প্রশ্নমান 4 56 থেকে 65 দাগের অঙ্কগুলি আজকে করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথমে দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। আর গণিতকে ভালোভাবে বোঝার জন্য এবং বইয়ের সমস্ত অঙ্কগুলিকে করার জন্য বা বোঝার জন্য তোমরা অবশ্যই গণিতের ছায়াপাত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। 56 দাগের অঙ্কটি কত আছে দেখো, 1 2 3 4 দ্বিতীয় পদ, চতুর্থ পদ, তৃতীয় পদ হচ্ছে এত, তার শ্রেণীটির 8তম বন্ধনীর পদগুলির যোগফল নির্ণয় করা। 8তম বন্ধনীর পদগুলির যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে শ্রেণীটির, দেখো এখানে লিখবো যে শ্রেণীটির বন্ধনীগুলির পদ সংখ্যা, বন্ধনীগুলির পদ সংখ্যা কত? প্রথমটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 3, তারপরে 1 2 3 4 5 ডট 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 8তম বন্ধনীর পদ সংখ্যা কত হয়ে যাবে? তাহলে প্রথম পদ হচ্ছে 1, 8তম বন্ধনীর পদ সংখ্যা কত হয়ে যাবে? প্রথম পদ 1, আর সাধারণ অন্তর হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে r - 1 * 2, তাহলে কত হয়ে যাচ্ছে পদ সংখ্যা? তাহলে 1 + 2r - 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 2r - 1। তাহলে 8তম বন্ধনীর পদগুলির সাধারণ অন্তর d সমান হচ্ছে 1। আর ধরি 8তম বন্ধনীর পদগুলির প্রথম পদ সমান a। তাহলে শ্রেণীটির প্রথম পদগুলি হলো কি কি? প্রথম পদ, এই প্রথম পদের বন্ধনীগুলির, এটা লিখবো, শ্রেণীটির না লিখে এটা বন্ধনীগুলির প্রথম পদগুলি হলো, তাহলে কত হবে প্রথম পদ? এটাই 1 আছে, তারপরে এটাই আছে 2, তারপরে 5, এভাবে আছে। তাহলে তারপরে একটা আছে 9 এর পরে এখানে 10 হবে, 10। তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে 1, তারপরটা লেখা যায় 1 + 1, তারপরটা লিখছি 1 + 1 + 3, 2 3 এ 5। আবার এটাকে লিখছি, দেখো 1 + 1 + 3 + 5। তাহলে চতুর্থ পদের 4টি পদ আছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটাতে 1 থাকছে। তারপরে এই যে 1, তারপরে 1 + 3 + 5, তাই তো? এইগুলা কি? পরের গুলা হচ্ছে কি সামান্তর প্রগতিতে আছে। যেমন এইটা যখন 1 বাদ দিয়ে কত আছে এটা? 1 3 5, তাহলে এই পরের পদগুলা দেখো সামান্তর শ্রেণীতে আছে। এর প্রথম পদ হচ্ছে 1 আর সাধারণ অন্তর হচ্ছে 2। তাহলে এইখান থেকে আমরা a বের করতে পারি। a সমান কত? 1 তো থাকবেই। দেখো 1 + 1 একবার লিখে ফেলেছেন, এটা 3 + 5 + ডট 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 8তম পদ পর্যন্ত। তাহলে দেখো এইগুলা দেখো এইখান থেকে লিখতে পারি, 1 টা থাক। এবার এই সংখ্যাগুলোর যোগফল কত হবে? এটা দেখো 8তম যদি হয়, একটা বাদ দিচ্ছি, তাহলে r - 1তম পদের যোগফল। তাহলে দেখো এইটার যোগফল করব, তাহলে এটা হয়ে যাবে কত? এটা 2 * r + 1তম
এটা 1 এটা তো কতদূর পর্যন্ত একটা যদি বাদ দিই তাহলে r - 1 তম পদ পর্যন্ত যোগফল। তাহলে এখানে r - 1/2 ইনটু 2 ইনটু 1 প্লাস কত হবে এখানে r - 1 তম পদ পর্যন্ত, তাহলে r - 1 - 1 n - 1 ইনটু d, d এর মান কত 2। তাহলে দেখো এখানে 1 প্লাস r - 1/2 2 প্লাস দেখো এটা হয়ে যাবে 2r -2 -2, তাহলে -2 এটা কাটছে, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস কত r - 1/2, আর এখানে যদি 2 কমন নেই তাহলে 2 ইনটু r - 1/2 2, তাহলে 2 2 কাটছে এখানে, r - 1 কে r - 1 দিয়ে গুণ করলে কত হবে r স্কয়ার মাইনাস r মাইনাস r প্লাস 1, তার মানে এটা হচ্ছে r স্কয়ার মাইনাস 2r প্লাস 2। তাহলে r তম বন্ধনীর পদগুলির যোগফল, r তম বন্ধনীর পদগুলির যোগফল তাহলে কত হবে এখানে পদ সংখ্যা হচ্ছে কি, পদ সংখ্যা হচ্ছে 2r - 1, r তম বন্ধনীর পদ সংখ্যা হচ্ছে 2r - 1, তাহলে এটা হয়ে যাবে কত 2r - 1/2, আর এখানে প্রথম পদ পেয়ে গেলাম, প্রথম পদ হচ্ছে কি r তম বন্ধনীর প্রথম পদ হচ্ছে r স্কয়ার, তার মানে 2 ইনটু r স্কয়ার মাইনাস 2r প্লাস 2 প্লাস n মাইনাস 1, তাহলে n হচ্ছে n এর মান হচ্ছে 2r - 1 ইনটু d, d মানে হচ্ছে প্রথম অন্তর এক এক করে এদের অন্তর। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করব, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2r - 1/2 2 ইনটু r স্কয়ার মাইনাস 2r প্লাস 2 প্লাস 2r মাইনাস 2 ব্র্যাকেট। এবার দেখো 2r মাইনাস 2 ইনটু এখান থেকে 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে r স্কয়ার মাইনাস 2r প্লাস 2 প্লাস 2 যদি কমন যায় তাহলে r মাইনাস 1, তাহলে এই 2 কাটছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 2r মাইনাস 1 2r মাইনাস 1, আর এখানে থাকছে r স্কয়ার মাইনাস r প্লাস 1, r স্কয়ার মাইনাস r প্লাস 1। তাহলে দেখো এখানে যদি গুণ করি 2r দিয়ে যদি গুণ করি 2r কিউ মাইনাস 2r স্কয়ার প্লাস 2r, এবার মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস r স্কয়ার প্লাস r মাইনাস 1। তাহলে এখানে দেখো আর কিউটাকে আমরা ভেঙে লিখছি, আর কিউটাকে আচ্ছা এটুকু মুছে দিই, তাহলে এখানে আর কিউ প্লাস আর কিউকে ভেঙে লিখছি আর কিউ প্লাস আর কিউ মাইনাস এইটার সাথে এইটা, তাহলে কত হয় 3r স্কয়ার প্লাস 2r আর r 3r মাইনাস 1। তাহলে দেখো আর কিউ আর এটা সূত্র হয়ে যাচ্ছে a মাইনাস b তার হোল কিউ, r মাইনাস 1 তার হোল কিউ, তাহলে এটাই অ্যান্সার হবে। ধরি শ্রেণীটির সাধারণ অন্তর সমান d এবং পদ সংখ্যা সমান n। তাহলে একটা সূত্র আছে কি Sn সমান সূত্র আছে কি n/2 a প্লাস l, প্রথম পদ যোগ শেষ পদ। আর একটা সূত্র আছে কি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই দুটো সূত্র। তাহলে দেখো আমরা Sn s সমান আমরা লিখতে পারি পদ সংখ্যার সমষ্টি বলেছে s, তাহলে s সমান লিখতে পারি কত যে n/2, n সংখ্যক সমষ্টি বলেছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2, এখানে হয়ে যাবে প্রথম পদ হচ্ছে a সাধারণ অন্তরে আর শেষ পদ হচ্ছে l। তাহলে এখান থেকে দেখো যদি বের করি n এর মান বের করি এখানে, তাহলে n ইন্টু a প্লাস l সমান হয়ে যাবে
2s বা n সমান হয়ে যাবে 2s বাই a প্লাস l। এটাকে 1 নম্বর দিচ্ছি। আবার আবার s সমান আমরা লিখতে পারি কি n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে আহ, আমরা n এর মানটা এখানে বসাবো। তাহলে কত হয় এটা 2 টাকে এদিকে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 2s। n এর মানটা বসাই, n এর মানটা কত এখানে 2s বাই a প্লাস l ইনটু দেখো এখানে হয়ে যাবে 2a প্লাস এখানে যদি বসে দিই n এর মানটা, তাহলে কত হবে 2s বাই a প্লাস l মাইনাস 1 ইনটু d। দেখো এখানে 2s দুই দিক থেকে কাটছে, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে a প্লাস l সমান হয়ে যাবে 2a প্লাস এটা লসাগু কত a প্লাস l। তাহলে এটা হয়ে যাবে 2s মাইনাস a মাইনাস l ইন্টু d। তার মানে এটাকে a প্লাস l মাইনাস 2a সমান এটা হয়ে যাচ্ছে 2s মাইনাস a মাইনাস l বাই a প্লাস l ইন্টু d। তাহলে দেখো এই পাশে লিখছি, তাহলে এখানে l বা l মাইনাস a 2a মাইনাস 2a থেকে এবার দিলে মাইনাস a সমান কত আছে এখানে 2s মাইনাস a মাইনাস l বাই a প্লাস l ইন্টু d। তাহলে দেখো কোনাকুনি বজ্রগুণ যদি করি তাহলে কত হবে l মাইনাস a ইন্টু l প্লাস a সমান 2s, আর এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে দিই তাহলে a প্লাস l ইন্টু d। তাহলে এখানে d সমান হয়ে যাবে দেখো এইটার সাথে a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা হয়ে যায় 2s মাইনাস a প্লাস l। তাহলে এটাই হলো তাহলে এটাই অ্যান্সার প্রমাণিত। লিখবো কি প্রমাণিত। কোন সমান্তরাল বহুপদীর প্রথম দ্বিতীয় এবং শেষ পদ যথাক্রমে a b এবং c হলে দেখাও যে বহুপদীটি পদ সমূহের সমষ্টি a প্লাস c ইন্টু b প্লাস c a মাইনাস 2a বাই 2 ইন্টু b মাইনাস a। তাহলে এখানে ধরি সমান্তর প্রগতির পদ সংখ্যা সমান n। তাহলে সাধারণ অন্তর দেখো সাধারণ অন্তর d সমান কত হবে দেখো প্রথম পদার্থ দ্বিতীয় পদার্থ, তাহলে d সমান হয়ে যাবে b মাইনাস a। আবার এখানে দেয়া আছে শেষ পদ মানে n তম পদ দেয়া আছে কত c। তাহলে আমরা এখানে লিখতে পারি যে tn সমান c। tn এর সূত্র কি হয়, আমাদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান কত c। তাহলে এখানে দেখো a তো এই আছে, এখানে n মাইনাস 1 ইন্টু d এর মান কত, d এর মান হচ্ছে b মাইনাস a সমান c। তাহলে এখান থেকে n এর মান বের করবো সমাধান করে, তাহলে এটা ওইদিকে পার করি, তাহলে n মাইনাস 1 ইন্টু b মাইনাস a সমান c। বা দেখো n মাইনাস এখানে এটা যদি পার করি তাহলে একটা মাইনাস a হয়ে যাবে, তাহলে n মাইনাস 1 সমান কত হয়ে যায় দেখো c মাইনাস a বাই কত হবে b মাইনাস a। এবার 1 টাকে ওইদিকে পার করব, তাহলে n সমান হয়ে যাবে c মাইনাস a বাই b মাইনাস a প্লাস 1। তাহলে এখানে n সমান হয়ে যাচ্ছে দেখো b মাইনাস a লসাগু, তাহলে এটা হয়ে যাবে c মাইনাস a প্লাস b মাইনাস a। তার মানে এটা হয়ে যাচ্ছে n এর মান হয়ে যাচ্ছে দেখো c মাইনাস a c প্লাস b
মাইনাস মাইনাস 2a বাই বি মাইনাস এ। এটাকে বি প্লাস সি আগে লিখলেও হতো। তাহলে দেখো এখন যোগফল, প্রগতিটির পদসমূহের যোগফল। তাহলে কি লিখবো যে প্রগতির পদসমূহের যোগফল Sn সমান হয়ে যাবে কত? দেখো সূত্র হচ্ছে n/2 প্রথম পদ যোগ শেষ পদ। প্রথম পদ হচ্ছে a আর শেষ পদ হচ্ছে কত? প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ হচ্ছে c। তাহলে এটা হচ্ছে সূত্র যে প্রথম পদ Sn এর সূত্র কি? যে n/2 ইন্টু a প্লাস l, l মানে হচ্ছে শেষ পদ। তাহলে দেখো এখানে n এর মানটা বসে দিব। n এর মানটা কত? n এর মানটা হচ্ছে b প্লাস c মাইনাস 2a বাই b মাইনাস a, আর এই 2 আছে 2 লিখলাম ইন্টু a প্লাস c। এটাকেই আবার লেখা যায় তাহলে b প্লাস c মাইনাস 2a ইন্টু a প্লাস c বাই 2 ইন্টু b মাইনাস a। তাহলে এটা হচ্ছে যোগফল। তাহলে এটা প্রমাণিত। 59 দাগের অঙ্কটা, কোন সামান্তর প্রগতির পরপর n সংখ্যক পদের সমষ্টি Sn হলে দেখাও যে 1 নম্বর অঙ্ক এটা আছে আর 2 নম্বর এটা। তাহলে দেখো এখানে ধরি সামান্তর প্রগতির সাধারণ অন্তর d। তাহলে d সমান কত হবে বলতো? দেখো t লিখতে পারি যে n প্লাস 4 মাইনাস t n প্লাস 3। এই পদ তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে কত পাবো? d। আবার এটা লেখা যায় t n প্লাস 3 মাইনাস t n প্লাস 2। আবার এটা এখানে লেখা যাবে t n প্লাস 2 মাইনাস t n মাইনাস 1, n প্লাস 1, এগুলো সব কি হবে? d। আবার এখানেও লিখতে পারি t n প্লাস 1 মাইনাস t n। তার মানে কোন পদ তার পূর্ববর্তী পদের বিয়োগফলই হচ্ছে সাধারণ অন্তর d। তাহলে আমাদের এখানে দেখো 1 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো Sn প্লাস 3 মাইনাস 3Sn প্লাস 2 প্লাস 3Sn প্লাস 1 মাইনাস Sn। তাহলে এখানে আমরা করি Sn প্লাস 3 মাইনাস Sn প্লাস 2 লিখলাম, একটা নিলাম। তাহলে এখানে দুটো থাকছে, তাহলে এখানে মাইনাস 2 Sn প্লাস 2 প্লাস 2 Sn প্লাস 1, এখান থেকে দুটো নিলাম। তাহলে আরো একটা থাকে, সেটা পরে লিখছি Sn প্লাস 1 মাইনাস Sn। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? একটা সূত্র লিখেছিলাম যে tn এর একটা সূত্র লিখেছিলাম যে tn সমান হচ্ছে Sn মাইনাস Sn প্লাস n মাইনাস 1, টোটাল n সংখ্যক পদের যোগফল থেকে তার n মাইনাস 1 সংখ্যক পদের যোগফল যদি বিয়োগ করি তাহলে tn পাবো। এটা অনুক্রম শ্রেণীর পার্ট 1 এটা ভালো করে বুঝিয়েছিলাম। যদি না দেখে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই দেখবে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ওই সূত্র অনুযায়ী, তাহলে এটা লিখতে পারি tn প্লাস 3। আবার এখান থেকে 2 যদি কমন নিই তাহলে এটা হয় Sn প্লাস 2 মাইনাস Sn প্লাস 1। আর এখানে দেখো এটাকে আবার সূত্র লিখতে পারি tn প্লাস 1, এটাকে লিখতে পারি tn প্লাস 1। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে tn প্লাস 3 মাইনাস দেখো 2, এটা তাহলে সূত্র হয়ে যাবে কি tn প্লাস 2 মাইনাস প্লাস tn প্লাস 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tn প্লাস 3 মাইনাস tn প্লাস 2 মাইনাস tn প্লাস 2 প্লাস tn প্লাস 1। তাহলে এখানে থাক tn প্লাস 3 মাইনাস tn প্লাস 2
এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখছি আর এটাকে মাইনাস দিচ্ছি, মাইনাস কমন লিখছি tn+2 মাইনাস tn+1। তাহলে এইটা সমান কি দেখো tn+3 মাইনাস tn+2 সমান কত d। তাহলে এটা সমান লিখতে পারি d মাইনাস d সমান এটাও হয়ে যাবে d। তাহলে এটা হয়ে যাচ্ছে 0। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো, এটা লেফট হ্যান্ড সাইড লিখেছি, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো এবার 2 এর দাগের অঙ্কটা, এখানে 2 এর দাগের অঙ্কটাও সেম একই রকম ভাবে করব। এটা মুছে দিই। 2 এর দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড sn+4 minus 4sn+3 plus 6sn+2 minus 4sn+1 plus sn। তাহলে দেখো এটা হয়ে যাবে, এটাকে সাজাবো ঠিক আগের অঙ্কটার মতন sn+4, তাহলে এখান থেকে একটা লিখি, তাহলে হয়ে যাবে sn+3। এবার এখানে তিনটে থাকে 3sn+3 আর এখান থেকে তিনটে নিই 3sn+2, তাহলে আরো এখানে তিনটে থাকে, তাহলে 3sn+2 মাইনাস 3sn+1 মাইনাস sn+1 প্লাস sn। তাহলে দেখো এখানে এইটা সমান আমরা লিখতে পারবো tn+4 মাইনাস এখান থেকে দেখো এটা তিনটে রেখে চারটে, এখানে প্লাস হবে, এখানে প্লাস এখানে মাইনাস করেছি, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, আর এটা মাইনাস এটা একটা, তাহলে এটা -3 একটা, এখানে তিনটে, এখানে তিনটে। তাহলে দেখো এই দুটো থেকে 3 কমন, এই দুটো থেকে 3 কমন, তাহলে এটা হয়ে যাবে sn+3 মাইনাস sn+2। আবার এই দুটো থেকে আবার 3 কমন, +3 কমন, তাহলে এটা হবে sn+2 ও মাইনাস sn+1। আর এখান থেকে দেখো মাইনাস কমন গেলে sn+1 মাইনাস sn, তাহলে এটা হয়ে গেল tn+4 মাইনাস 3tn+3। আবার এখানে দেখো 3tn+2 মাইনাস tn+1। এবার আবার দেখো এটাকে করব tn+4 মাইনাস tn+3, একটা নিলাম, তাহলে এখানে থাকবে 2n+3 আর এখানে থাকবে 2, এখানে দুটো লিই 2n+2 প্লাস আর একটা n+2 মাইনাস tn+1। তার মানে এই তিনটেকে, এই একটা আর দুটো, তিনটে ভাগ করলাম, আর এই তিনটেকে দুটো আর একে তিনটে করলাম। তাহলে এখান থেকে এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এটা এই যে এটা সমান কত d, তাহলে এটাকে d লিখতে পারি। আর এইখানে দেখো -2 যদি কমন নিই, তাহলে tn+3 মাইনাস tn+2, আর এখানে প্লাস দেখো এটা সমান কত লিখতে পারি, এটা সমান হচ্ছে d, এটা সমানও d, মানে এই d এটা। তাহলে দেখো এই d আর d যোগ করে হয়ে যাচ্ছে 2d মাইনাস 2, এটার মান কত d, তাহলে 2d মাইনাস 2d সমান 0, সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো এখানে দেওয়া আছে 60টা, কোন সমান্তর শ্রেণীর n তম পদ an এবং p এবং q দুটি ধনাত্মক সংখ্যা, আর p টা ছোট q টা বড়, তাহলে এটা সমান 0 হয়, তবে সমান্তর শ্রেণীর প্রথম p প্লাস q সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে এটা লিখি, লেফট হ্যান্ড সাইড কি লিখবো, এটা a p+1 প্লাস a p+2 প্লাস a p+3 প্লাস .. aq।
না, লেফট হ্যান্ড সাইড লেখার দরকার নাই, এটা টোটালি সমান কত, 0, এটা লিখি 0। তাহলে দেখো এটাকে লিখতে পারি AP প্লাস 1 তম পদ, মানে n তম পদ যদি n তম পদকে যদি an দিয়ে প্রকাশ করে তাহলে এটা হয়ে যাবে AP প্লাস 1 তম পদ। তাহলে কত হবে, এটা হয়ে যাবে a প্লাস কত, এটা p প্লাস 1 মাইনাস 1 ইন্টু d। আর এটা হয়ে যাবে দেখো একই রকম ভাবে a প্লাস p প্লাস 1 p প্লাস 1 p প্লাস 2 মাইনাস 1 ইন্টু d। তারপরে পদটা হয়ে যাবে a প্লাস p প্লাস 3 মাইনাস 1 প্লাস ডট ডট এখানে শেষ পদ হয়ে যাবে a তাহলে এটা কত হবে, a প্লাস কিউ তম পদ কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান 0। তাহলে দেখো আমরা যদি যোগ করি একটা এ, দুটো এ, তিনটে এ, ডট ডট কত পর্যন্ত, কিউ সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এখানে প্রথম পি সংখ্যক, এখানে পি প্লাস 1 সংখ্যক থেকে শুরু, মানে পি থেকে শুরু। তাহলে এটা কত হয়ে যাবে, কতটা এ আছে এখানে, একটা, দুটো, তাই না? তাহলে p1 প্লাস 1 এ একটা, তাহলে p1 থেকে কিউ পর্যন্ত হচ্ছে পদ সংখ্যা কটা হয়ে যাবে, এটা p প্লাস 1 থেকে কিউ পর্যন্ত পদ সংখ্যা হয়ে যাবে কিউ মাইনাস পি সংখ্যক। তাহলে এটা হয়ে যাবে কিউ মাইনাস পি সংখ্যক এ, এ। আর এখানে দেখো এটা হয়ে যাবে, দেখো পি কটা হবে, পি হবে, এটা পি হবে কটা, এখানে পিটাও হয়ে যাবে ঠিক, পিটাও হয়ে যাবে কিউ মাইনাস পি সংখ্যক, পিউ হবে কতটা হবে, কিউ মাইনাস পি সংখ্যক। আর একটা আছে দেখো এটা এই ইনটু, এটা কি হবে, এটা ডি ইনটু ডি ডিটা পরে লিখছি। এবার দেখো এখানে প্রত্যেকটাতে 1 2 3 এরকম কত দূর পর্যন্ত আছে, এরকম আছে পি মাইনাস কিউ। এটা আছে দেখো এই শ্রেণীতে হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কত দূর পর্যন্ত, পি মাইনাস কিউ মাইনাস 1 পর্যন্ত, মানে একটা কম হবে, এখানে আরো একটা কম হবে পদটা। তাহলে এখানে কত হবে, সেকেন্ড ব্র্যাকেট ইনটু ডি সমান কত, 0। এবার দেখো এটা থার্ড ব্র্যাকেট দিই, এটাকে থার্ড ব্র্যাকেট দিই, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, এটাকে থার্ড ব্র্যাকেট দিই। তাহলে দেখো এবার এটা হয়ে যাবে বা কিউ মাইনাস পি ইন্টু এ প্লাস, এখানে দেখো কত হয়ে যাচ্ছে পি ইন্টু কিউ মাইনাস পি প্লাস এটার যোগফল কত হবে, এত সংখ্যক পদ পর্যন্ত যোগফল, স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1/2। তাহলে এটা দেখো পি মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ মাইনাস 1 প্লাস 1 বাই 2 ইন্টু ডি সমান 0। এবার দেখো প্লাস 1 মাইনাস 1 কাটছে, তাহলে এখানে কিউ মাইনাস পি ইন্টু এ প্লাস, এখানে দেখো কিউ মাইনাস পি কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে পি প্লাস পি মাইনাস কিউ মাইনাস 1/2 ইন্টু ডি সমান 0। এবার দেখো কিউ মাইনাস পি দিয়ে ভাগ করি, তাহলে এখানে থাকবে এ প্লাস, এটাকে লসাগু করব 2 লসাগু, এটা 2p মাইনাস প্লাস হবে প্লাস পি মাইনাস কিউ ও মাইনাস 1 সমান 0। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে 2a
দেখো এখানে এটাকে উল্টিয়ে লেখা হয়েছে, এটা p মাইনাস কিউ হবে না, এটা q মাইনাস p হবে। যেহেতু কিউ সংখ্যাটা বড়, তাহলে শেষ পদ হচ্ছে কিউ, কিউ থেকে p বাদ দিলে এটা কিউ মাইনাস এটা p হবে। এটা ঠিক করি, কিউ মাইনাস p হবে, এখানে একটা হবে, এখানেও তাই হবে, এখানে কিউ মাইনাস p হবে। আর এখানেও হয়ে যাবে কিউ মাইনাস p। তাহলে এখানে হয়ে যাবে, দেখো এখানে হয়ে যাবে কিউ মাইনাস পি। তাহলে এটাকে দেখো 2a 2 দিয়ে যদি গুণ করি, 2a 2p থেকে p বাদ, তাহলে এটা হয়ে যাবে একটা d আছে এখানে, ডিটা লেখা হয়নি এখানে, d সমান 0। তাহলে এটা হয়ে যাবে 2p থেকে p বাদ, তাহলে এটা p প্লাস কিউ মাইনাস 1 ইন্টু d সমান 0। 2 দিয়ে যদি গুণ করি এই 2 কেটে যাবে। তাহলে দেখো এখানে p প্লাস কিউ সংখ্যক পদের যোগফল বলেছে। তাহলে এখানে সূত্র কি, এস পি প্লাস কিউ সমান কত হয়ে যাবে, এস পি প্লাস কিউ সমান কত হয়, পি প্লাস কিউ বাই 2 বাই ইন্টু 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো এটা সমান কত আছে, 0। আমরা এটা সমান 0 বসে দেবো। তাহলে পি প্লাস কিউ বাই 2 ইন্টু 0 সমান 0। তাহলে এটাই অ্যান্সার। দেখো 3 অঙ্ক বিশিষ্ট যে সকল সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকে সেই সকল সংখ্যার যোগফল নির্ণয় করি। তাহলে সংখ্যাগুলি হলো, তাহলে কি সংখ্যা হবে, 3 অঙ্কের সংখ্যা, যেমন 101 কে যদি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, এখানে 2 থাকবে। 99 101, তাহলে এখানে 2 ভাগশেষ থাকে। তারপর একটা হয়ে যাবে 104। তারপরটা হবে 107, 3 3 9, 3 5 15, 107। তারপরে হয়ে যাবে 110, তারপরটা হবে 110। ঠিক এইভাবে শেষ 3 অঙ্কের সংখ্যা কত হয়, 999। তাহলে এটা হয়ে যাবে 998 এতদূর। এবার এটা ধরলেই, তাহলে এখানে তো পাচ্ছি যে প্রথম পদ শ্রেণীটির প্রথম পদ এ সমান হচ্ছে 101, এটা পাচ্ছি। সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 104 থেকে 1 বাদ দিলে হচ্ছে সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 3। আর আরেকটা ধরছি যে শ্রেণীটির পদ সংখ্যা সমান n। তাহলে এখানে বুঝতে পারছি যে শেষতম পদটা হচ্ছে এটা, তার মানে এটা শেষতম পদ, মানে আমরা এটাকে লিখতে পারি tn সমান কত, 998। বা তাহলে এখানে লিখতে পারি tn এর সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 998। বা a হচ্ছে কি কত, 101, n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 3 সমান 998। তাহলে এটা n মাইনাস 1 ইন্টু 3 সমান 998 মাইনাস 101। বা n মাইনাস 1 সমান এটা 7 9 8 বাই 3। 3 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণে 6, 7 8 2 29, 3 9 27, 3 9 27, 3 9 27। বা n সমান হয়ে যাবে 299 যোগ 1, বা n সমান হয়ে গেল 300। বলছে সেই সকল সংখ্যার যোগফল নির্ণয় করি। তার মানে বের করতে হবে s 300 সমান সূত্র কি, sn এর সূত্র কি, sn এর সূত্র হচ্ছে n বাই 2
ইন্টু এ প্লাস এল, মানে প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে এন এর মান কত এখানে 300, তাহলে এখানে লিখবো 300/2, আর এখানে প্রথম পদ হচ্ছে 101, আর শেষ পদ হচ্ছে 998। তাহলে এটাকে দেখো 300 গণিত এটাকে যোগ করলে 9, 9, 10, এটা 10/2, তাহলে এটা হয়ে যাবে দেখো দুটো শূন্য, 2 দিয়ে কাটাকাটি পরে করছি, 3, 9, 27, 3, 9, 27, 28, 29, 29, 3 একে 3/2, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 2 একে 2, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 9, 1 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 0। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্যালকুলেশন দ্বিঘাত সমীকরণে বীজ দুটির মধ্যে অযুগ্ম সংখ্যক সমান্তরীয় মাধ্যক এ এম বসানো হলো, যাদের সমষ্টি সমান্তর মধ্যকের সংখ্যা অপেক্ষা 10 অধিক। সমান্তরীয় মধ্যকের সংখ্যা নির্ণয় করি। তাহলে এখানে ধরি সমান্তর প্রগতির সাধারণ অন্তর সমান ডি, সাধারণ অন্তর ধরে নিচ্ছি ডি। এবার সমীকরণটির বীজ দুটি x1 ও x2 হলে কি হবে, এখানে x1 প্লাস x2 সমান কত হবে? এটা সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি আলফা ও বেটা হয়, বীজ দুটি আলফা ও বেটা হলে তাহলে আমরা মাধ্যমিকে কি শিখেছিলাম যে আলফা প্লাস বেটা সমান হচ্ছে -b/a, আর একটা কি আলফা বেটা সমান c/a। ঠিক এই সূত্র প্রয়োগ করব। তাহলে বীজ দুটো x1 প্লাস x2 সমান কত হবে? -b মানে 10p/3p, তাহলে p কাটছে, তাহলে 10/3, এটাকে 1 নম্বর দিচ্ছি। আবার সাধারণ অন্তর d ধরেছি, তাহলে মধ্যকগুলি হলো কি হবে মধ্যকগুলি? দেখো x1, তারপরেরটা হবে x1 প্লাস d, তারপরটা হবে x1 প্লাস 2d, x1 প্লাস 3d, এভাবে হবে। শেষের মধ্যকটা কি হবে? শেষের মধ্যকটা হবে কি হবে এখানে x2 মাইনাস 2d, আর শেষেরটা হয়ে যাবে x2 মাইনাস d। শেষ মধ্যক এটা আর প্রথম মধ্যক এটা। তাহলে এখানে যোগফল এখানে বলছে বসানো হলে যাদের সমষ্টি সমান্তরীয় মধ্যকের সমষ্টি কি হবে? তাহলে শর্তে বা প্রশ্ন অনুসারে পাই, তাহলে এখানে লিখি শর্তে কি হবে? সমান্তরীয় মধ্যকগুলির সমষ্টি কত? n সংখ্যক বসেছি, তাহলে n/2 প্লাস প্রথম পদ যোগ শেষ পদ। সূত্র কি? প্রথম পদ হচ্ছে x1 প্লাস d প্লাস x2 মাইনাস d সমান এখানে বলছে মধ্যকের সংখ্যা অপেক্ষা মধ্যকের সংখ্যা কত ধরেছি? n, তার থেকেও 10 অধিক, মানে 10 বেশি, তাহলে যোগ 10। তাহলে দেখো -d প্লাস d কাটছে, আর এখানে দেখো n/2 ইন্টু এখানে x1 প্লাস x2 1 নম্বর থেকে এটার মান বসে দিই, 10/3 সমান n প্লাস 10। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 10n সমান 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে যাবে 6n প্লাস 6 10 60, 6 10 60। তাহলে এটা হয়ে গেল 10n মাইনাস 6n সমান 60, বা পাশে করি, বা এটা হয়ে যাবে 4n সমান 60, বা n সমান হয়ে যাবে 60/4, তাহলে 4 15 60 সমান এটা হয়ে যাবে 15। তাহলে সমান্তরীয় মধ্যকের সংখ্যা হয়ে গেল, অতএব
সমান্তরীয় মধ্যকের সংখ্যা সমান 15। দেখো মনে করো সমান্তর শ্রেণীর n তম পদ an এবং a3 প্লাস a5 প্লাস ডট প্লাস a8 প্লাস a14 প্লাস a17 প্লাস a19 সমান 108 সমান্তর শ্রেণীর প্রথম 21টি পদের যোগফল নির্ণয় করি। তাহলে এখানে ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। এখন দেয়া আছে দেখো a3 প্লাস a5 প্লাস a8 প্লাস a14 প্লাস a17 প্লাস a19 সমান 108। tn এর সূত্র কি? tn এর সূত্র হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে a3 মানে tn এর জায়গায় হচ্ছে a3, পদ হচ্ছে n তম পদ an বলেছে, তাহলে এখানে tn, এটা ঠিক আছে tn। তাহলে দেখো এটাকে লিখবো কত, এটা হয়ে যাবে বা a প্লাস প্রথম পদ a আর তৃতীয় পদ মানে 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 মানে হয়ে যাবে 2d। আবার পঞ্চম পদ a প্লাস 5 থেকে 1 বাদ, তার মানে হচ্ছে যে 4t। তারপরে 8তম পদ, তাহলে এটা a প্লাস 8 থেকে 1 বাদ দিলে 7d। একই রকম ভাবে 14 a প্লাস 13d, এটা হবে 17 a প্লাস 16d, তো 19 হয়ে যাবে a প্লাস 18d সমান 108। তাহলে এখানে কটা a পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে একটা বড় হাতের a হবে, পাঁচটা ছটা পাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 6a আর 2d আর 18 হয়ে যাচ্ছে 20 আর 4 24 আর 16 হচ্ছে 40, 47 আর 13 হচ্ছে 60। তার মানে এটা হয়ে যাবে 60d সমান 108। এটাকে 3 দিয়ে ভাগ করলে হয়, 3 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 3 20 60, 60 সমান 3 × 9, 3 6 18। তাহলে উভয় দিকে 3 দ্বারা ভাগ করে পাই, উভয় দিকে 3 দ্বারা ভাগ করে পাই। এটাকে 1 নম্বর দিচ্ছি। এইবার আমাদের 21টি পদের যোগফল মানে s21 লিখবো, s21 সমান কত হবে 21/2 ইন্টু 2a প্লাস 21 মাইনাস 1 ইন্টু d। তার মানে 21/2, এটা 2a প্লাস 20d। তাহলে এটা হয়ে যাবে 21/2 ইন্টু 36, 18 দুগুণে 36, 18 কে 18, 18 দুগুণে 36 আর একে 37। তাহলে এখানে ভুল লিখেছি, এখানে 198 হবে, এটা 198, এই জন্য অ্যান্সারটা ভুল এসছে। তাহলে এখানেও করতে হবে 198, তাহলে এখানে হবে 198, 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 6 18, 3 6 18 19, 3 6 18 66 হবে এটা। তার মানে এখানে বসাবো কত, এখানে বসাবো 66, তার মানে এখানে চলে আসবে 33, কাটাকাটি করে এটা চলে আসবে 33। তাহলে দেখো 33 দিয়ে যদি 1 কে গুণ করি, 33 কে 33, হাতে থাকবে 3, 33 দুগুণে 66 আর 3 হয়ে যাবে 69। তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। 1 + 3, তারপরে 5 7 শ্রেণীটির n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করি। তাহলে বন্ধনীর পদগুলি হলো, তাহলে পদগুলি দেখো কি কি আছে। তাহলে
প্রথম পদে আছে দুটি, বন্ধনীর পদগুলি দুটি, তারপরেরটাই আছে চারটে। প্রথমে দুটি আছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তারপরটা আছে ছটা, তারপরে ডট ডট ডট, তাই তো? ঠিক এইভাবে আছে। তাহলে n তম বন্ধনীর বন্ধনী পর্যন্ত পদগুলির যোগফল। দেখো যোগফল কত হবে? n তম বন্ধনীর বন্ধনী পর্যন্ত পদগুলির যোগফল। তাহলে কত হবে? এখানে সূত্র হচ্ছে n/2 ইন্টু প্রথম পদ হচ্ছে 2, 2 ইন্টু 2 প্লাস n-1 ইন্টু d এর মান দেখো 4 থেকে 2 বাদ, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো n/2, আর এখান থেকে 2 কমন নেই, তাহলে এখানে 2 প্লাস n-1, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 2 কমন গেলে 2 2 কেটে গেলে n ইন্টু n+1 বাই, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো n ইন্টু n+1, 2 থেকে একবার দিলে, তাহলে এটা। তাহলে বন্ধনীগুলির ব্র্যাকেটগুলো যদি তুলে দিই, ব্র্যাকেট, তাহলে বন্ধনীগুলি তুলে দিয়ে নতুন শ্রেণীটি কতদূর? n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে কত হচ্ছে? দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 15 17 19 21 23 প্লাস ডট 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 কত দূর পর্যন্ত? n ইন্টু n+1 তম পদ পর্যন্ত। তাহলে যোগফল কত হয়ে যাচ্ছে? এটার টোটাল যোগফল তাহলে কত হয়ে যাবে? প্রথম পদ হচ্ছে 1, তাহলে আর n এর মান কত? n ইন্টু n+1 বাই 2, n এর মান হচ্ছে n ইন্টু n+1। সূত্র কি এখানে? n ইন্টু n/2, Sn এর সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে সূত্র। তাহলে Sn এর সূত্র কি? Sn এর সূত্র n/2 2a প্লাস n-1 ইন্টু 2, n এর মান হচ্ছে n ইন্টু n+1, তাহলে n এর জায়গায় বসে দিলাম n ইন্টু n+1/2, এখানে 2a 2 ইন্টু 1 প্লাস n ইন্টু n+1 মাইনাস 1 ইন্টু d, d মানে কত? 3 থেকে একবার দিলে 2। দেখো তাহলে হয়ে যাচ্ছে এটা n ইন্টু n+1 বাই 2, এখানে 2 থাক, এখানে 2 দিয়ে যদি গুণ করি 2 ইন্টু n+1 মাইনাস 2, দেখো এই 2 এই 2 কেটে যাচ্ছে, তাহলে n ইন্টু n+1 বাই 2 ইন্টু 2 ইন্টু n ইন্টু n+1, এই 2 এই 2 কাটছে, তাহলে এটা হয়ে যাবে n স্কয়ার ইন্টু n+1 তার স্কয়ার। তাহলে এটাই হবে অ্যান্সার। তো 65 দাগের অঙ্কটা যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি s1, তাদের বর্গের সমষ্টি s2 এবং তাদের ঘনের সমষ্টি s3 হয়, তবে দেখাও যে 9s2 তার স্কয়ার সমান s3 ইন্টু 1 প্লাস 8s1। তাহলে এখানে লিখছি, দেখো s1 সমান কত? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার মানে sn সমান হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, তার মানে এটা সূত্র কি? n ইন্টু n+1 বাই 2, এটা ডাইরেক্ট সূত্র। আর s2 সমান কত? s2 সমান 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার, তার মানে এটা সূত্র হয়ে যাবে কত? n ইন্টু n+1 ইন্টু 2n+1 বাই 6। তাহলে s3 সমান কত হয়? s3 সমান হয়ে যাবে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস
3 এর কিউব প্লাস ডট 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 প্লাস n এর কিউব সমান কত হবে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কোয়ার। দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইড কত s3 ইন্টু 1 প্লাস 8s1। তাহলে এখানে s3 এর মান বসাই, s3 মানে হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার স্কোয়ার ইন্টু দেখো এখানে 1 প্লাস 8s1, তাহলে এখানে 1 প্লাস 8s1 এর মান হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে এটা কাটাকাটি করলে এটা হয়ে যায় 4। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে, এটা n স্কোয়ার প্লাস n প্লাস 1 তার স্কোয়ার বাই 4 ইন্টু এখানে হচ্ছে 1 প্লাস 4n স্কোয়ার প্লাস 4n, এটা 4n সমান n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার বাই 4 ইন্টু কত, এটাকে যদি সাজাই তাহলে 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1। তাহলে দেখো এটাকে লিখতে পারি n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার বাই 4 আর এটাকে 2n তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2n ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার। তাহলে এখানে একটা সামনে 9 দিলাম, তাহলে এটা হয়ে যাবে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 তার স্কোয়ার, এটা হয়ে যাবে 2n প্লাস 1 তার স্কোয়ার বাই এখানে সামনে 9 দিলে নিচে এসে একটা 9 পাবো, 9 ইন্টু 4 মানে 4 9 36, তাহলে 9 এর সাথে এটা কাটাকাটি করলে 4 পাবো। তাহলে এটাকে লিখতে পারি দেখো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই দেখো এটাকে 6 6 36 6 তার স্কোয়ার। তার মানে এইটা কি, এটাই হচ্ছে কি s2। তাহলে এখানে লিখতে পারবো 9s2 তার স্কোয়ার সমান লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো তোমরা সমস্ত অঙ্ককে গণিতের সমস্ত অঙ্ককে দেখার জন্য এবং বোঝার জন্য অবশ্যই গণিতের ছায়াপাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।